গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে তো ভালো থাকারই দিন। আর এই যে তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে এই যে বড়বাবুকে দিতে চলে গিয়েছি। আর আজকে থেকে 3 বছর আগে আমার মেয়ে আমার কোলে এসেছিল কোল আলো করে, আমার রাজকন্যা, আমার লক্ষ্মী ঘরের। তো এই যে আজকে আমার মেয়ের বার্থডে, তো তোমরা সবাই ওকে উইশ করো আর অনেক অনেক ভালোবাসা দিও। এই যে তো চলো, আজ তো জন্মদিন, তাই ভাবলাম যে একটু স্পেশাল কিছু করতেই হবে। তো এই যে চলো, তো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এই যে ভাজতে শুরু করে দিয়েছি বেগুনি। তো অনেক কিছু রান্না করব কল্পনা করেছি, তো দেখি যতটা পারবো ততটা সম্ভব চেষ্টা করছি। আর এই যে তারপরে এই যে খাটের ওপর বিস্কুটগুলো রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমি বাচ্চাদেরকে দিতে যাব। স্কুলে যাব, স্কুলের যে যত ফ্রেন্ড আছে তাদেরকে দিব, তার জন্য সেগুলোকে রেডি করে নিলাম। আর আমার মেয়েকে রেডি করে দিচ্ছিল দিদিভাই। তো এই যে আর এই পুচকুটাকে দেখতে পাচ্ছ, ও বসে বসে দেখছিল। তো যাই হোক, তারপর স্কুলে চলে এসেছি। স্কুলে চলে আসার পর মেয়েকে স্কুলের ভেতরে দিয়ে এসেছিলাম। তারপর ম্যাডাম বললো যে এরকম আপনি একটু বাইরে দাঁড়ান। তো আমিও বাইরে থেকে সকাল স্কুলে দিয়ে আসার পর চলে এসেছি সোজা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কেননা মিষ্টি ছাড়া জন্মদিন মানায় না। আর আমার তো মিষ্টি লাভার। তো যাই হোক, তো মিষ্টির দোকান থেকে চলে আসার পর সোজা স্কুলে চলে এসেছিলাম। ম্যাডাম ফোন করেছিল, তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ, তো অনেকটাই কষ্ট পাচ্ছিল। এরকম দেখার একটা মায়ের যে কতটা কষ্ট, সত্যি কথা বলতে গেলে আমি বুঝছি। আর যাই হোক, তো অনেকটাই কষ্ট পাচ্ছিল। তারপরে যে দিদিভাই সবজিগুলো কেটে দিয়ে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছিলাম। তারপর ভাবলাম যে মেয়েকে একটু ড্রেসিং করে দিই। তো আমার অনেকটাই ভয় লাগছিল যে আমি পারবো কি পারবো না। তো দিদিভাইকে বললাম যে তুমি একটু করে দাও। তো দিদিভাই করে দিচ্ছিল। আর এই যে পার্সেলটা চলে এসছে। তো পার্সেলে ছিল আমার মায়ের দেওয়া জামা, তো সেটা পরিয়ে ভাত খাওয়াবো। তো তোমরা দেখতে পাবে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমি অনেক কষ্ট করে সাজিয়েছি, জানি না ভালো হয়েছে কি না, তবুও চেষ্টা করেছি একবার। আর এই যে মেয়েকে সব কিছু গুছিয়ে রান্না করে খাওয়া, মানে যে আশা, যে কি বলবো, যে খুশিটা, সেটা একটা মাই বোঝে। তো এই যে তারপরে মেয়েকে অনেক রকমের রান্না করে খাইয়েছি, কিন্তু একটাও আমার মেয়ের পছন্দ হয়নি। পছন্দ হয়েছে শুধুমাত্র আমার মেয়ের এই চকলেটের ট্রেটা। তো এটাই হাতে নিয়ে নিয়েছে। আর ওখান থেকে কিন্ডার জয়টায় ও খাওয়া দাওয়া করছে। তো আমি ভাবলাম যে একটু ভাত খাই দিই, কেননা অনেকক্ষণ থেকে কিছু খাইনি। আর অনেকটা কষ্ট করে বসেছিল। তো যাই হোক, কষ্ট পাচ্ছিল। তারপরে এখন বাজে প্রায় দুপুর 3টে মতো। তো যে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে খাবার পরিবেশনের দায়িত্বটা সবসময় দিদিভাইকেই দিই, কেননা অনেকটাই ভালো খাবার দিতে পারে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে একটু বাসন মাজিয়ে খাবারটা হজম তো করতে হবে, তাই না? তো চলো, ও তো বাসন মাজছিল আর আমি এখানে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। মেয়ে অনেকটাই কষ্ট পাচ্ছিল। তারপরে ভাবলাম যে একটু পায়ে ওষুধ লাগিয়ে দিই, কারণ এই ওষুধটা লাগিয়ে দেওয়ার ঘুমের পরে আমি ওষুধটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়তে। তো যাই হোক, তারপর এখন বাজে প্রায় বিকেল 6টা মতো। তো কেক কাটিংয়ের টাইম হয়ে গেছে। আর কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর এই যে ডেকোরেশনটা তো বলতেই নেই। তো যাই হোক, তো চলো কেক কাটিংটা শুরু করে দিই। আর এই যে লাইটটা জ্বলছিল, আমার মেয়ে অনেকটাই ভয় পাচ্ছিল, মনে হচ্ছিলো যেন কেঁদে ফেলবে। তো যাই হোক, কাঁদেনি। আর এই যে কেকটা নিজে নিজেই কাটবে, আর আমি কাটছিলাম, তো ওর পছন্দ হচ্ছিল না। তারপরে বাপিকে একটু খাইয়ে দিয়েছিল। আর এই যে নিত্যে আঁকা, আমাদের নিজের ফ্ল্যাটের মেয়েটা, তো ওকে আমার মেয়ে নিত্যে আঁকা বলে ডাকে। তো ভাবলাম যে ওকে একটু বলে আসি। আর বেশি কিছু করিনি, খুবই অল্পের মধ্যে করে দিয়েছি, কারণ পায়ের চোটটা লেগেছিল। তো কিছু করবো না ভেবেছিলাম, বাট না করলেও না। তারপরে আশীর্বাদ পর্ব তো শুরু হয়ে গেল। দাদা ভাই, ওর বাপি, আমি সবাই মিলে আশীর্বাদ করেছি, এবং দিদিভাইও আশীর্বাদ করে দিয়েছে। আর আমাকে একটু ছোট্ট করে কিসি দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো চলো, দিদিভাই জলটা খাই দিচ্ছিল। তারপর ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নেবো, কিন্তু মেয়ে সঙ্গ দেয়নি, কেননা পায়ে লাগছিল, অনেকটাই ব্যথা করছিল, তাই ঘরে এসে বসে পড়েছে। এই যে ওকে বালিশে থাক থাক করে বালিশ দিয়ে পাটাকে চাপিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছে। আর ও সেই কিন্ডার জয়তে এখনও পর্যন্ত খাচ্ছিল। তো যাই হোক, ও অনেকটাই মজা করেছে। আর কি বলবো, তারপরে চলে এসেছি সোজা কিচেনে, কারণ খাবার তো বানাতে হবে, তাই না? ডিনার তো আছে, খাবার না খেলে হবে। তার জন্য এই যে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর দিদিভাই খুব রাগাচ্ছিল আমাকে। তারপর এখানে বানিয়েছিলাম বেবি নান। তো এই যে আজকের ডিনারে এইটাই ছিল, বেবি নান, চিকেন এবং অনেক কিছুই ছিল। সেগুলো আর কি বলবো। তো তোমরা সবাই দেখতে পাবে। তারপরে মেয়েকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 10:30 মতো। ওকে টাটা বাই বাই গুড নাইট করে রেখে দিলাম, আর আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ভিডিওটি লাস্ট অব্দি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই।